এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল সকাল 11:30। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর দেখো গাইস, কি সুন্দর চতুর্দিকটা অন্ধকার করে রয়েছে গো। আজকে ব্যালকনি থেকে দেখাই আকাশের কি অবস্থা। আর কি অবস্থা দেখো, দেখো কি অবস্থা। দেখো সবটাই আমি কিন্তু সবটাই দেখালাম আজকে বাইরের ওয়েদারটাকে। চতুর্দিক অন্ধকার করে রয়েছে। তো যাকে এই যে আবার মাছদের কাছে চলে এসেছি। তোমাদের সেদিন বলেছিলাম আমি মিনি ফিশ আনবো সবুজ কালারের। তো দেখো আমি সবুজ কালারের মিনি ফিশ নিয়ে এসেছি। খেয়াল করলে তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ সবুজ কালার, লাল কালার, হলুদ কালার, আরো অনেক ফিশ নিয়ে এসেছি। আমার কাছে নীল, লাল, হলুদ ছিল, সবুজ ছিল না, তাই সবুজ কালারের মাছগুলো এনেছি। ওদের এই জলের ভাসমান দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে আমার, জানো তো। আর চলে এসেছি এখন ওই রুমে কিচেন থেকে। দেখো আজকে বাইরের ওয়েদারটা কিরকম গাইস। কিরকম বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছ গাইস। চতুর্দিক অন্ধকার করে রয়েছে। আর বৃষ্টি 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 যেন আজ হচ্ছে না। সত্যি আর বৃষ্টি ভালো লাগে না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আমার ঠাকুর ঘর। আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি বন্ধুগুলো মিলে। হ্যাঁ, দিন যাবত একটু শরীর খারাপ থাকায় উঠতে পারছিলাম না। মাথার যন্ত্রণা, ঠান্ডা, সর্দি, কাশি। আর এই বর্ষাকালে সবারই টুকিটাকি একটু শরীর খারাপ হয় গো, তাই না? তো যার জন্য আমি না মানে কি বলবো, আমি না ব্লগ দিতে পারছিলাম না, এত বৃষ্টি। তো যাক, আজকে চলে এসেছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে কি কি রান্না হবে সেগুলো নিয়ে আজকের ব্লগটা। তো দেখতে থাকো আমার সাথে। দেখো আমি কেটে নিয়েছি হচ্ছে মাছের ঝোলের আনাজ, পটল, আলু, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। দেখো একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। তো আজকে ধনে পাতা বেটে পুঁটি মাছের ঝাল আলু পটল দিয়ে বানাবো। আজকের রেসিপি এটাই। আর মানে দুপুরের খাবার জন্য আজকে রয়েছে ভাতটাও দুটো দিয়েছি, আর হচ্ছে ডিমের কারি, আর হয়েছে ডাল, আর হয়েছে লোটে মাছের ঝোল। লোটে মাছের ঝোল, ডাল, ডিমের কারি, ভাত এগুলো আমার অলরেডি রান্না হয়ে গেছে। আর এখন হচ্ছে লাল শাক ভাজা। লাল শাক ভাজা হবে, ধনে পাতা বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল হবে। আর এই পাশে দেখো এই মাছগুলো, কাঁচা মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আজকের রেসিপি আমি করছি হচ্ছে পুঁটি মাছের ঝাল, লাল শাক ভাজা, আলু পটল দিয়ে পুঁটি মাছের রসা। তো যাকে একটু আমি ওভেনটা জ্বালিয়ে নেবো সবার প্রথমে। তো তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো দেখো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটা গরম হলেই আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। এই যে কাঁচা পুঁটি মাছগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দেবো। তেলটাকে একটু নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি।
দিলাম। এবার আমি পুঁটি মাছগুলো কড়াইতে দিয়ে ভালো মতন ভাজা করে নেব। ভালো করে আমি পুঁটি মাছটা ভাজা করতে বসালাম। আর হচ্ছে আলু পটলটা এখানে রেখে দিয়েছি, এখন ধনে পাতাটাও রয়েছে। আর এই যে শাক ভাজাটা, ভাজার জলটা বেরিয়ে গেল। দেখো এই যে মাছগুলো এখানে রাখলাম। আর এই যে দেখো আলু পটল কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি, এগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেবো। এবার একটা একটা করে আমি দেবো হচ্ছে নুন, হলুদ সব কিছু দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল মির্চ,
আর এখন একটু ফলের ঝুড়িটাকে গুছিয়ে নেবো, তো দেখতে থাকো আমার সাথে। তো আজকে বাজার থেকে কি ফল আনা হয়েছে সেটাই দেখো। আজকে বাজার থেকে আনা হয়েছে ওই বেদানা আর হচ্ছে আম। তো আমটা ছিল ঘরে, আর একটু বেদানা রয়েছে, আর রয়েছে দেখো জাম। জামগুলো পুরো কালো বেরি ফলের মতো দেখতে না গাইস? হ্যাঁ, জাম রয়েছে। এই কটাই বাজার রয়েছে। আর এখন জলের বোতলগুলোকেও একটু গুছিয়ে নেবো, তো দেখতে থাকো আমার সাথে। কমেন্টে জানাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাচ্ছ, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো। আর তোমাদের কমেন্ট করতে সত্যি ভীষণ ভালো লাগে আমার। কি বলবো যে তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট আমার পড়তে এত ভালো লাগে। আর তোমাদের কমেন্ট করে আমি আরও অনুপ্রেরিত করে ব্লগ বানাতে আমার খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আরও পাঠাও, যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ব্লগ বানাতে পারি। প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে ব্লগটা কিন্তু রান্নার রেসিপির ওপর আর হচ্ছে ঘর ক্লিনিংয়ের ওপর নয়। আর আজকে বর্ষার দিন, ঘর পরিষ্কার করার কোনো ইচ্ছেই আমার নেই। আজকে শুধু আমি শুধু রান্না নিয়ে ব্লগটা করছি। পাউরুটি আছে গাইস, পাউরুটি আজকে ভাবছি বিকেলের দিকে ওই স্যান্ডউইচ বানাবো। বিকেলবেলা করে টিফিনে জল খাবারে একটুখানি কী বলো তো, আলু সিদ্ধ দিয়ে ভালো করে টমেটো সস দিয়ে, হ্যাঁ, ডিম ভাজা করে ওপর দিয়ে ফেলে অনেকটা পিৎজার মতন তৈরি করে স্যান্ডউইচ মতন খাওয়া যেতে পারে। পাউরুটি থাকলে পরে অনেক কিছু বানিয়েই খাওয়া যেতে পারে। পাউরুটিটা এনে রাখি কী বলো তো, বাচ্চার ঘর টুকিটাকি খাবার তো খিদে পায়, আমরা বাইরের খাবারটা একদমই খাই না। চেষ্টা করি ঘরে বানিয়ে খাবার করার, তাতে পয়সাও কিছুটা সাশ্রয় হয়। আর হচ্ছে কি বলতো, ঘরের খাবার জিনিসটাও ভালো হয়। আমার একটু পরিশ্রম হয় ঠিকই, বাট পরিশ্রম না করলে তো কোনো কিছু হয় না। রান্নাঘরে আমার 3 টাইম থাকতে হয়, হ্যাঁ, সেটা সকাল টাইম, বিকেল টাইম, রাত টাইম। আমরা ঘরের খাবার ছাড়া বাইরের কোনো খাবারই খাই না গাইস। আর ঘরে যে খাবারটা সবসময় জন্য জানবে হেলদি হয়, ভালো হয়, হ্যাঁ, সেটা যেমন হয়তো খুব বেশি রিচ করে আমি তেল মশলা দিয়ে রান্নাটা করি না, যেটাই করি সেটা কিন্তু হেলদি রেসিপি। তো দেখো, বলতে 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 আজকে দেখো তৈরি হয়ে গেছে ধনেপাতা দিয়ে পুঁটি মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। কিচ্ছু না, একটু ধনেপাতা, একটু কালো জিরে, 2-4টে দানা, একটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেবে। তারপরে পুঁটি মাছটা মাখিয়ে ভালো করে কড়া করে ভেজে নেবে তেলে। তারপর আলু পটল, হ্যাঁ, সেটাকে তেলের মধ্যে ভালো করে ভাজা করে নেবে। আর মশলা বলতে জিরে গুঁড়ো দেবে, লঙ্কা গুঁড়ো দেবে, হলুদ গুঁড়ো দেবে। আর ওইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো তার উপর দিয়ে ধনেপাতার পেস্টটা ছড়িয়ে দেবে। তারপরে কষিয়ে যখন তেল চাপতে শুরু করবে, উপর দিয়ে পরিমাণ মতন জল আর নুন দিলেই
রেডি পুঁটি মাছের ঝোল, আর উপর থেকে ভাজা পুঁটি মাছগুলো ছড়িয়ে দিতে হবে। ব্যাস, গরম ভাতে দারুণ একটা মজাদার খাবার। হ্যাঁ, ভীষণ ভালো লাগে খেতে। এভাবে তোমরা ট্রাই করে বানিয়ে দেখতে পারো বাড়িতে গাইস। আর সত্যি বলছি, ফিশ রেসিপিগুলো এক একটা ভাবে বানাতে না সত্যি আমার ভালো লাগে। এক এক সময় এক একভাবে আমি রান্না করি এবং রান্নাঘরটাকে গোছাই, ট্রাই করি যে এক এক সময় এক এক রকমের রান্না রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের রেসিপিটা হয়ে গেছে। আর এখন একটা আম একটু টুকরো টুকরো করে কেটে নেবো। নিয়ে নিয়েছি ছুরি আর তো দেখো এইভাবে আমগুলোকে কেটে একটু টুকরো টুকরো করে পিস করে এইভাবে উল্টে দিলে দারুণ, দেখো পুরো আমরা সেই ছোটবেলায় সেই ম্যাঙ্গো স্লাইসের অ্যাড দেখতাম না, তাতে এইরকম করে দেখাতো। তোমরা এরকম ভাবে ট্রাই করবে, আম এইভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এইভাবে আর এক পাটটাও কেটে নেব। এবার দেখো ঠিক একইভাবে দেখো কি সুন্দর হয়েছে। তোমরা নিজেরাই দেখো, ভালো মতো দেখো। এইভাবে তোমরা আম বাড়িতে কাটবে, আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। ড্রাই ফ্রুটের সাথে একটুখানি দিয়ে আর হচ্ছে বাড়িতে যদি কলা থাকে দিয়ে মিক্সিতে পেস্ট করে এইভাবে তোমরা বানিয়ে খাবে। তবে আজকে আমি ওভাবে খাবো না ড্রাই ফ্রুটের সাথে, আমি আজকে এমনিই খাবো। আর সেটা হচ্ছে এইভাবেই খাবো, তবে কেটে কেটে লজেন্স যেরকম খায় সেরকম ভাবে খাবো। লাগছে খুব খেতে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমি স্লাইস খাচ্ছি। তো আমটা এইভাবে তোমরা বাইরে খাবে। আজকে আমি ওই ড্রাই ফ্রুট দিয়ে খাবো না, আজকে আমি প্লেন আম খাবো, এইভাবে খাবো। আর সত্যি এইভাবে আম খেতে মজাটাই আলাদা। দারুণ লাগে, মনে হয় তুমি স্লাইস খাচ্ছ, আম খাচ্ছ। যাকে আজকে এখন মাছের ঝোলের রেসিপিটা আমার হয়ে গেছে। মাছের ঝোলটাকে এখন আমি নামিয়ে ফেলবো। আর বসিয়ে দেবো লাল শাক। আমটা খেয়ে শেষ করে নিই। দেখো আমি খেয়ে নিয়েছি, আর কি ঠান্ডা লেগেছে তোমাকে কি বলবো। বসে গিয়ে আমার কাশি শুরু হয়ে গেছে। এত বৃষ্টি আমাদের ইন্ডিয়াতে, এত বৃষ্টিতে কি বলবো গাইস, ঠান্ডা লেগে গেছে। তো আজকে কিছুটা ভালো আছি, উষ্ণ গরম জল খাচ্ছি আর একটু আমের রস, আমের জুস, বেদানার রস, বেদানার জুস এসব খেয়ে অনেকটা ঠিক আছে।
কেটে রাখা লাল শাকগুলো এখন আমি দিয়ে দেবো। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল গাইস বন্ধুরা। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা আমার যারাই ভিউয়ার্স আছো প্রচুর লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো। আমি চাই আরও ভালোবাসা দাও, সাথে দেখো প্রচুর সাবস্ক্রাইব করো। আর তোমাদের মতন মধ্যে একজন খুব কমেন্টে বলেছে, দিদিভাই তোমাকে না অনেকটা লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে, জানি না গো লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে কিনা, তবে তোমাদের আশীর্বাদ থাকলে মা লক্ষ্মীর মতন নিশ্চয়ই হতে পারবো। তোমরা এইভাবেই আমার পাশে থেকে